জীবনে ১৫ থেকে ১৬টা বছর পড়াশোনা করে আসলেন। এই জীবনে কতই না কবির পরিচিতি পড়লেন। সব কবির সম্পর্কে জীবনী সব কবির জীবনী কি আপনার মনে আছে? সকল কবির জন্ম মৃত্যুর সাল কি আপনার মনে আছে? আসুন আজকে আমি শিখায়ে দিই। সুফিয়া কামাল সম্পর্কে। আজকের আলোচনার বিষয় সুফিয়া কামাল। সুফিয়া কামালের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত। বিষয়টা আজ দেখে নিয়ে আসুন। ১ম এ যেটা দেখব সেটা হচ্ছে সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? এরকম তো আজীবন মুখস্থ করেই আসলেন। সুফিয়া কামাল এত সালে জন্মগ্রহণ করেন, এত সালে মৃত্যুবরণ করেন। কিন্তু কি মনে রাখতে পারছেন কখনো? আসুন আমি আজ একটু দেখায় দিই। দেখুন, সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন ১৯১১ সালের জুন মাসের ২০ তারিখে বরিশাল জেলায়। একে এত প্রেশার নিয়ে আমাদের তো মুখস্থ করার কোনো দরকার নেই। একটু খেয়াল করুন। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন ১৯১১ সালে জুন মাসে কত তারিখে? ২০ তারিখ। ২০ লিখতে গেলে আসে। তার মানে তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। মুখস্থ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আমাদের। সুফিয়া কামাল ১৯১১ সালের জুন মাসের ২০ তারিখে বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। এরপর দেখব তার মৃত্যু সাল। ১৯৯৯ সালে তিনি মৃত্যুবরণ করেন নভেম্বর মাসের ২০ তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন। দেখুন কত মিল। তিনি জন্মগ্রহণ করেন ২০ তারিখে, ২০শে জুন। মৃত্যুবরণ করেন আবার ওই একই তারিখে ২০ তারিখে, ২০শে নভেম্বর। আরো কত মিল একটু দেখুন। তিনি জন্মগ্রহণ করেন ১৯১১ সালে। ১৯১১ সাল। সবথেকে ছোট সংখ্যা ১। ২ টা ১ আছে এখানে। তিনি জন্মগ্রহণ করেন ১৯১১ সালে এবং মৃত্যুবরণ করেন ১৯৯৯ সালে। সবথেকে বড় যে সংখ্যা সেটা লাস্টে থাকবে। দেখুন কত মিল। ১৯১১ সালে জন্মগ্রহণ করেন, ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন। ২০ তারিখে জন্মগ্রহণ করেন, ২০ তারিখে মৃত্যুবরণ করেন। ২০শে জুন জন্মগ্রহণ করেন, ২০শে নভেম্বর মৃত্যুবরণ করেন। ২০ তারিখে যেহেতু জন্মগ্রহণ করেন, তার মানে বরিশাল জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস আছে কুমিল্লা জেলায়। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে তার পিতার নাম ছিলেন সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম ছিল সাবেরা বেগম। ৭ বছর বয়সে সৈয়দ আব্দুল বারী মারা যান। সুফিয়া কামাল তার পিতাকে হারান এবং সাবেরা বেগম যিনি ছিলেন সুফিয়া কামালের শিক্ষার হাতেখড়ির ১ম মাধ্যম। আ তার মানে সাবেরা বেগম অর্থাৎ সুফিয়া কামালের মাতার মাধ্যমে তার শিক্ষার হাতেখড়ি হয়। এরপরে যেটা দেখব সুফিয়া কামাল কোন ধরনের কবি? এরকম প্রশ্ন যদি পরীক্ষায় দিয়ে দেয় আপনাকে যে নারী আন্দোলনের পথিকৃৎ কাকে বলা হয়? ওখানে যদি অপশনের মধ্যে এটা থাকে যে বেগম রোকেয়া, আপনি বেগম রোকেয়া দাগায় বসে থাকবেন। কিন্তু সঠিক উত্তর হবে সুফিয়া কামাল। নারী জাগরণের পথিকৃৎ, নারী জাগরণের পথিকৃৎ বলা হয় সুফিয়া কামালকে এবং নারী আন্দোলনের যে অগ্রদূত, অগ্রদূত বলা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনকে। সুফিয়া কামালকে ৩ টে উপাধি দেওয়া হয়। এটা হচ্ছে নারী জাগরণের পথিকৃৎ বলা হয়। তাকে জননী সম্ভাষণে ভূষিত করা হয় এবং তিনি ছিলেন হচ্ছে রবীন্দ্র কাব্যধারার গীতিকবি ছিলেন। সুফিয়া কামাল ছিলেন রবীন্দ্র কাব্যধারার গীতিকবি। জননী সম্ভাষণে কাকে ভূষিত করা হয়? সুফিয়া কামালকে। নারী জাগরণের পথিকৃৎ কে ছিলেন? সুফিয়া কামাল ছিলেন। এরপরে যেটা দেখব, সুফিয়া কামালের বিবাহ হয় মাত্র ১২ বছর বয়সে তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে ১৯২৩ সালে। কি বললাম? সুফিয়া কামালের বিবাহ হয়, ১ম বিবাহ হয় ১২ বছর বয়সে ১৯২৩ খ্রিস্টাব্দে তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে এবং সৈয়দ নেহাল হোসেন ১৯৩২ সালে মারা যান। এটা আমরা অনেকেই জানি সৈয়দ নেহাল হোসেন তার ১ম স্বামী, যিনি ১৯৩২ সালে মারা যান। কিন্তু কিভাবে মারা যান? তিনি যক্ষ্মা রোগে মারা যান এবং তার মারা যাওয়ার পরে আমরা জানি তিনি একটা কবিতা লিখছিলেন সেটা হচ্ছে 'তাহারই পরে মনে' এবং পরবর্তীতে তিনি ২য় বিবাহ করেন ১৯৩৯ সালে। কত সালে? ১৯৩৯ সালে কামাল উদ্দিন। কামাল উদ্দিন চট্টগ্রামের একজন বাসিন্দা ছিলেন এবং তিনি একজন লেখক ছিলেন। তার সঙ্গে ২য় বিবাহ হয় ১৯৩৯ সালে এবং ১৯৩৯ সালে ২য় বিবাহ করার মাধ্যমে তার নামের শেষে যুক্ত হয় কামাল, সুফিয়া কামাল। আফগান। বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল কয়েকটি কাব্যগ্রন্থ লিখেছেন। তার কাব্যগ্রন্থের মধ্যে ১ম এ আছে 'সাঁঝের মায়া'। 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থটি যা হচ্ছে তিনি তার লেখা সর্বপ্রথম কাব্যগ্রন্থ যেটা ১৯৩৮ সালে প্রকাশ পায়। তার সুফিয়া কামালের লেখা ১ম কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া' যেটা ১৯৩৮ সালে প্রকাশিত হয়। এরপরে যে কাব্যগ্রন্থ আছে সেটা হচ্ছে 'মায়া কাজল', তারপর হচ্ছে 'মন ও জীবন', 'মৃত্তিকার ঘ্রাণ'। এই হচ্ছে তার কাব্যগ্রন্থ। প্রধান কাব্যগ্রন্থ, গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ যেখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো এখন আমরা এই কাব্যগ্রন্থগুলো মুখস্থ করে ফেলব। একটু লক্ষ্য করুন। 'সাঁঝের মায়া' লাস্টের কথাটা কি আছে? মায়া। মায়া দিয়ে আবার শুরু হবে দ্বিতীয়টা। মায়া কাজল। দেখুন মিলটা একটু লক্ষ্য করুন। 'সাঁঝের মায়া', মায়া দিয়ে শুরু। মায়া কাজল, পরেরগুলো সবই দিয়ে শুরু। কি দিয়ে শুরু হবে? ম। মায়া কাজল, মন ও জীবন, মৃত্তিকার ঘ্রাণ।
একটু মুখস্থ করার চেষ্টা করি। সাজের মায়া, মায়া কাজল, মন ও জীবন, মৃত্তিকার ঘান। আমার সঙ্গে একবার বলার চেষ্টা করুন। সাজের মায়া, মায়া দিয়ে আবার শুরু। মায়া কাজল, মৃত্তিকার ঘান, মন ও জীবন। এই ছিল তার কাব্যগ্রন্থ। আপনার এই সাঁঝের মায়া কাব্যগ্রন্থের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কবিতা, যে কবিতাটা ছিল সেটা হচ্ছে 'তাহারেই পরে মনে'। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে কবিতাটা আপনারা পড়ে আসছেন 'তাহারেই পরে মনে' কবিতা, সেটা কোন কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে? সাঁঝের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বেগম সুফিয়া কামালের ১ম যে গল্পগ্রন্থ ছিল সেটা হচ্ছে 'কেয়ারকাটা', ১৯৩৭ সালে প্রকাশিত হয়। বেগম সুফিয়া কামালের ১ম গল্পগ্রন্থের নাম কি ছিল? 'কেয়ারকাটা', যেটা ১৯৩৭ সালে প্রকাশিত হয়। এরপর তিনি একটা ভ্রমণ কাহিনী লিখছিলেন, সেটা হচ্ছে সোভিয়েতের দিনগুলো। পরীক্ষাতে যদি প্রশ্নটা এমন আসে, নিচের কোনটি বেগম সুফিয়া কামালের ভ্রমণ কাহিনী, কিভাবে বুঝবেন যে এটা ভ্রমণ কাহিনী? দেখুন, সোভিয়েতের দিনগুলো। সোভিয়েত ইউনিয়ন বলতে কাকে? রাশিয়াকে বোঝায়। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশে। রাশিয়া কি জন্য গেলেন? অবশ্যই ভ্রমণের জন্য গিয়েছেন। সেটা হচ্ছে তার ভ্রমণ কাহিনী। তাহলে কি শিখলাম? আ বেগম সুফিয়া কামালের ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে সোভিয়েতের দিনগুলো। এরপরে বেগম সুফিয়া কামাল, এই দেখুন বেগম বলতেছে না, বেগম। বেগম তার মানে তিনি হচ্ছে বেগম পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে যে প্রশ্ন আসে যে বেগম পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুফিয়া কামাল। বেগম পত্রিকা কত সালে প্রকাশিত হয়? ১৯৪৭ সালে। বেগম পত্রিকা ১৯৪৭ সালে প্রকাশিত হয়। এই প্রশ্নটা অ্যাডমিশনের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বারবার এসে থাকে যে বেগম পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুফিয়া কামাল। বেগম পত্রিকা কত সালে প্রকাশিত হয়? ১৯৪৭ সালে প্রকাশিত হয়। এরপরে বেগম সুফিয়া কামালের ১ম কবিতার নাম ছিল হচ্ছে 'বাসন্তী', যেটা ১৯২৬ সালে প্রকাশিত হয়। বেগম সুফিয়া কামালের 'প্রথম কবিতার নাম কি ছিল? 'বাসন্তী', যেটা ১৯২৬ সালে প্রকাশিত হয়। কচিকাঁচার মেলা নামে তিনি একটা শিশু সংগঠন গঠন করেন, সংগঠন তৈরি করেন, সেটা হচ্ছে ১৯৬৫ সালে। তাহলে সুফিয়া কামাল কত সালে কচিকাঁচার মেলা নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করে? ১৯৬৫ সালে। মহিলা পরিষদ কত সালে গঠন করেন? ১৯৭০ সালে। মহিলা পরিষদ গঠন করেন ১৯৭০ সালে। বাংলা একাডেমি পুরস্কার পান হচ্ছে ১৯৬২ সালে। একুশে পদক পান ১৯৭৬ সালে। বেগম রোকেয়া পদক পান ১৯৯৬ সালে। স্বাধীনতা পুরস্কার পান ১৯৯৭ সালে। বেগম রোকেয়ার কথা এখানে উল্লেখ করা আছে। রংপুরের লেখক ছিলেন। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বলা হয় তাকে, বেগম রোকেয়াকে। বেগম রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছিলেন ১৮৮০ সালের দিকে জন্মগ্রহণ করেন। তার সময় যেমন গৃহবন্দী জীবন কাটাতে হয়েছিল মেয়েদের, ঠিক তেমনই বেগম সুফিয়া কামালের সময়ও গৃহবন্দী জীবন কাটাতে হয়। এবং বেগম সুফিয়া কামাল কাব্য সাধনার এবং পড়াশোনার জন্য যে হাতেখড়ি হয় সেটা হচ্ছে তার মায়ের মাধ্যমে হয়। আরেকটা বিষয় সেখানে দেখব, সেটা হচ্ছে 'এ কালে আমার কাল' নামের একটা আত্মজীবনী ছিল। বেগম সুফিয়া কামালের আত্মজীবনীর নাম কি ছিল? কি নামে একটা আত্মজীবনী রাখেন? সেটা হচ্ছে 'এ কালে আমার কাল'। 'এ কালে আমার কাল' কোন ধরনের লেখনী ছিলেন? এটা ছিল বেগম সুফিয়া কামালের আত্মজীবনী, এবং তিনি স্মৃতিকথা লেখেন। 'একাত্তরের ডায়েরি'। ৭১ ডায়েরি নামক একটি স্মৃতিকথা লেখা। একটু রিপিট করে আসি। বেগম সুফিয়া কামালের ১ম কাব্যগ্রন্থের নাম কি? 'সাজের মায়া' কাব্যগ্রন্থ। এটি কত সালে প্রকাশিত হয়? ১৯৩৮ সালে প্রকাশিত হয়। 'সাজের মায়া' কাব্যগ্রন্থের মধ্যে একটা বিখ্যাত কবিতার নাম কি? 'তাহারাই পরে মনে'। তারপর হচ্ছে তার কাব্যগ্রন্থ কি, কি ছিল? 'সাজের মায়া', 'মায়া কাজল', 'মন ও জীবনী', 'মৃত্তিকা ঘ্রাণ'। এরপরে তার গল্পগ্রন্থ, তার ১ম গল্পগ্রন্থের নাম ছিল হচ্ছে 'কেয়ারকাটা', যেটা ১৯৩৭ সালে প্রকাশিত হয়। তার ভ্রমণ কাহিনীর মধ্যে ছিল সোভিয়েতের দিনগুলো। বেগম পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেগম সুফিয়া কামাল। কত সালে বেগম পত্রিকা প্রকাশিত হয়? ১৯৪৭ সালে। বাসন্তী কোন ধরনের লেখনী ছিলেন? বাসন্তী কত সালে প্রকাশিত হয়? ১৯২৬ সালে প্রকাশিত হয়। বাসন্তী ছিল হচ্ছে বেগম সুফিয়া কামালের ১ম কবিতা। কচিকাঁচার মেলা নামের একটি শিশু সংগঠন গড়ে তোলেন কত সালে? ১৯৬৫ সালে। মহিলা পরিষদ নামের একটা সংগঠন গড়ে তোলেন ১৯৭০ সালে। তিনি কোথা থেকে কি, কি পদক পেয়েছেন, কি, কি পুরস্কার পেয়েছেন? দেখুন, ১৯৬২ সাল বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক পান ১৯৭৬ সাল। বেগম পত্রিকা বেগম রোকেয়া পদক পান ১৯৯৬ সালে, এবং ১৯৯৭ সালে স্বাধীনতা পুরস্কার পান।